মাশাআল্লাহ অনেক মাছ আছে, শুধু চিংড়ি যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখতেছেন আজকে কীরকম বাতাস, আর এই মাছগুলো তারা পেয়েছে আগে, আর এরকম বড় বড় মাছ ইনশাল্লাহ আজকে খেয়ে উঠবে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো আজকে ফাল্গুন মাসের 9 তারিখ। তো ফাল্গুন মাস আসলে দক্ষিণা বাতাস ছাড়ে, আর দক্ষিণা বাতাস হলেই নদীতে পানি বেড়ে যায়, আর ঢেউ তুফান মানে সকল কিছুই বেশি থাকে। এই যে তাদের আজকে ছোট যে গুঁড়া চিংড়ি এরকম মাছগুলো আজকে পাবে। যারা নতুন দেখতেছেন ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, আজকে ভিডিওতে অনেক মজা হবে। তো এই চিংড়ি মাছগুলো কেজি বর্তমানে 400 থেকে 500 টাকা। তো আপনাদের এলাকায় কত কেজি সেটা বলতে পারেন। এই যে আমরা যেতে আছি, মূলত তাদের ট্রলার আমরা উঠছি, আমরা যেতে আছি এখন। তারা খেয়া ফালাইবে, যে জায়গায় খেয়া ফালাইবে সেই জায়গাটাকে নির্বাচন করবে। তো আগে যে মাছগুলো পেয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখাইছি। ইনশাল্লাহ এই খাই কীরকম মাছ আসে সেটাও আপনারা দেখবেন। তো কত বাতাস আর কীরকম ঢেউ, আর কত স্পিডে ট্রলারটা চালাইতে হইতেছে, আর কীরকম দেখেন বাতাসের কী অবস্থা সেটা আপনারা দেখতে আসছেন। তো বন্ধুরা এই এই পদ্ধতিতে আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো যারা আবারও দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন। তো প্রায় সময় হয়ে গেছে জাল ফালানোর, এখন জালটা ফালাইবে নদীতে। এই তারা সব কিছু রেডি করতেছে। এই জায়গায় এখন অনেক পানি আছে, কম হলে 10 হাত বা 15 হাত পানি হবে, কারণ এখন জ্বরের সময়। আর শীত সময় মানে যে সময় শীত ছিল ওই সময় একদম এই শুকায় যেতে, এই জায়গায় 8 হাত অথবা 6 হাত এরকম পানি হতে। তো এই দেখেন কি সুন্দর চিংড়ি। এই মাছটা আমরা আসার আগে মানে টান দিচ্ছে, এই ঝুড়িতে রাখছে মাছটা, এখন পর্যন্ত মানে নিচে থয় নাই বা হাজিতে এটা পরিষ্কার করতে আছে। তো দেখেন কি সুন্দর শুধু চিংড়ি মাছ। এই যে দেখেন ওই পাশ দিয়ে আমাদের একটা লঞ্চ যেতে আছে, খুব সুন্দর লঞ্চটা। আর দৃশ্য কি দেখেন, ঢেউনিতে ঢেউ কীরকম ঢেউ। যদি আপনারা বাস্তবে মানে আপনারা যদি এই জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কত ঢেউ আর মানে কীরকম অবস্থা। শোষো বাতাস, মানে মনে হচ্ছে নদী নৌকা উল্টায় পাল্টায় ফেলাইবে যে অবস্থা। দেখেন কত বড় বড় ঢেউ আসছে আস্তে আস্তে। তো বন্ধুরা বেশি কথা নয়, যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, যারা ফেসবুকে সবসময় চালাইতে ভালোবাসেন বা ফেসবুকে সবসময় থাকেন, অবশ্যই তারা আমাদের সজীব ডেইলি ফিশিং লাইভ পেজ আছে, গিয়ে সার্চ দিয়ে ফলো করে থাকতে পারেন। ফলো করে সেই জায়গায় মূল অংশটুকু, যেই জায়গায় ভালো ভালো দৃশ্য আছে সেই অংশটুকু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর দেখেন কি সুন্দর পানি। আর এখন গরমকাল শুরু হয়ে গেছে, তো চৈত্র বৈশাখে এই মাছগুলো বেশি পাওয়া যায়, মানে শীতে যা পাইছিল তার চেয়ে বেশি পাওয়া যাইতেছে এখন। তো এই যে সময় হলো তাদের জালটা এখন ফালাবে, দেখি ইনশাল্লাহ জাল ফালানোর পর টানবে, টান দিলে কীরকম মাছ হয় আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। তো আমরা আশা আছি এই খেটায় অনেক মাছ হবে। তবে হ্যাঁ বন্ধুরা, সময় হয়ে গেল তাদের জালটা ফালানো। এই যেখানে প্রথম জালটা ফালাইছে বয়স্ক লোকটা, আর তারপর তার ছেলে এই জালটা ফালাইবে। তো একদম দেখেন কতগুলো রশি ছাড়তে হয়েছে এই জায়গায়, কীরকম পানি তাহলে বুঝতে আছেন। অনেক পানি হয় এই জায়গায়, আর ঢেউ তো আছেই। এই যে চাচা আরও মাছ আছে কিছু, এই যে সেই মাছগুলো এখন পরিষ্কার করবে। মূলত এই মাছগুলো সাইজ বাই সাইজ করতে হয়, যেটা ওই যে হাঁসরা মাছ বা ক্যাটফিশ বলে, আর লাল চেওয়া মাছ, তারপর আছে যে ওই যে বাইলা মাছ, আর ওই যে ওই দেখতেছেন ওইটাকে বলে কুত্রার জিবরা বা কুকুরের জিবরা, এটা বলে আমাদের। আপনাদের এলাকায় কী নাম সেটা জানাবেন। তাহলে একদম ছাকা, একদম পরিষ্কার, কি সুন্দর চিংড়ি, ফ্রেশ, একদম ফ্রেশ। তো এই যে এখানে তাদের জালটা ফালানো আছে এইভাবে, যে এই যে মিশিং, তাদের এই মিশিং দিয়ে তারা ট্রলার মানে এই নৌকাটা বা ট্রলারটা চালায়। আর এই যে দুই আগায় গাব গাছ দিয়ে বাঁধা আছে রশি, এই রশির ভিত্তিতে আপনারা দেখছেন নদীতে জাল ফালাইছে। তো বন্ধুরা যাই হোক, সময় হলো তারা 10 মিনিট পর বা 15 মিনিট পর সময় হলো তাদের জালটা টান দাও, তো এখন জালটা টান দেবে। তো আশা রাখি আজকে ইনশাল্লাহ মাছ হবে। তো যারা এইটুকু দেখেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যে বন্ধুরা জালটা টানতেছে দেখছেন কত বড় রশি টানতেছে, আমি বলছিলাম কিন্তু যে অনেক পানি এই জায়গায়। এই দেখেন টানতে আছে, আর কীরকম ঢেউ, মানে বাতাস আর বাতাস। আমরা বেড়াই যান, আমার কালকে মাছ ধরতে আচ্ছা বন্ধ কর।
তো এবার জালটা উঠে গেল, উঠানোর পর দেখতেছেন পরিষ্কার করতেছে। আর এইগুলোর ভিতরে প্রচুর শামুক ওঠে, নদীর ভিতরে যে এত শামুক আর এত ময়লা সেটা না দেখলে মানে বোঝা যাইতেই না। দেখেন তারা পরিষ্কার করতেছে আজকে ময়লার সে আর মানে কাদা যেটা আছে নদীতে, নিচে তো কাদা থাকে বা বালু থাকে, তো এই জায়গাটায় কাদা মানে নিচে চর জাগছে না, ওই জায়গায় কাদা আছে প্রচুর। তো সেই কাদা ঢুকছে, জালটা পরিষ্কার করতেছে। দেখা যাক পরিষ্কার করলে কীরকম মাছ এসেছে বা দেখতে পারবো। সাফ হয়ে গেল। ও মাশাআল্লাহ, জাল তো তোর নামটা মনে হয় নাকি? মাছ আসছে। এই জালটা উঠাবে কি আর কি আর রিক্সা চলতে হবে। আস্তে আস্তে করে মাশাআল্লাহ, আপনারা দেখেন অনেক মাছ আসছে। শামুক সব উড়িয়ে লাগবে। হ্যাঁ আর ছাড়বেন আপনি এই হলো বন্ধুরা, দেখেন এই খায় মাছ মাশাআল্লাহ অনেক মাছ আসছে, শুধু চিংড়ি দেখেন। আর চিংড়ি আছে, চেউ আছে, লাল চেউ আছে, দেখেন কি সুন্দর মাছ, অস্থির। 1 কেজির মতো মাছ হবে এই জায়গায় প্রায়। এখন আবার তারা জাল ফালাইবে। তো বন্ধুরা দেখছেন যে কীরকম মাছ পেয়েছে বা কীরকম লেগেছে ভিডিওটা, শেষ মুহূর্তে একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেলেদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।